গত ভিডিওতে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কিভাবে কথা বলবেন এটার জন্য আমরা একটা ওয়ার্ড গেম শিখেছিলাম, যেখানে আমরা বিভিন্ন ওয়ার্ড গুলোকে কানেক্ট করছিলাম। সো আজকে আমরা শিখবো এই ওয়ার্ড গুলোকে কিভাবে আপনি সেন্টেন্সে কানেক্ট করবেন এবং একটা গল্প বানাবেন। তা গত পর্বে আমাদের কাছে এই ওয়ার্ড গুলো ছিল, এখন এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা একটা গল্প বানাবো। সো আমাদের রুট ওয়ার্ড ছিল হচ্ছে হসপিটাল। হসপিটাল দিয়ে একটা গল্প কি হতে পারে, যেমন আমি গতকাল হসপিটালে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য হসপিটাল ইয়েস্টারডে। এখন হসপিটালে গিয়ে আমি কি করছি? I saw a doctor, or I saw a patient, or I saw an emergency patient. ওয়ার্ডগুলো কিন্তু এখানেই আছে, আপনি বিভিন্ন ভ্যারিয়েশনস তৈরি করতে পারেন এই ওয়ার্ডগুলো দিয়ে। সো I saw a doctor talking with a nurse. ওকে, I saw the doctor talking with the nurse. আমি ডাক্তারকে দেখেছিলাম নার্সের সাথে কথা বলতে। এখন এই যে তারা কথা বলছিল, এই সময় একটা অ্যাম্বুলেন্স আসলো। তাহলে এটা কি হবে? সাডেনলি অ্যান অ্যাম্বুলেন্স খেম। মানে অ্যাম্বুলেন্স কি মানে ফাঁকা আসবে? সে তো পেশেন্ট নিয়ে আসবে, তাই না? তাহলে সাডেনলি অ্যান অ্যাম্বুলেন্স খেম উইথ এ পেশেন্ট। রুগী নিয়ে আসছে অবশ্যই। সো ইট ওয়াজ অ্যান এমার্জেন্সি। এটা ছিল এমার্জেন্সি। কেন কেন এমার্জেন্সি ছিল? বিকজ দ্য পেশেন্ট হ্যাড লস্ট এ লট অফ ব্লাড। মানে রোগীটি অনেক রক্ত হারায় ফেলছে। সো ইট ওয়াজ অ্যান ইমার্জেন্সি। এখন ডাক্তার আসবে, পেশেন্টকে চেক করবে, এটাই তো, তাই না? তো দ্য ডক্টর চেক দ্য পেশেন্ট অ্যান্ড প্রেসক্রাইব সাম মেডিসিন। মানে ডাক্তার আসলো, রোগীটাকে চেক করলো এবং কিছু মেডিসিন দিয়ে দিল যে যাও তুমি খাও। সো এটা একটা গল্প হতে পারে। আপনি এরকম গল্প বানাতে পারেন বিভিন্ন ভ্যারিয়েশনে, যেটা আমি আগেই দেখাইলাম। তো এরকম বিভিন্ন সিচুয়েশনে গল্পগুলো বানান এবং কমেন্টে লিখে জানান। ভুল হয় হোক, কোনো সমস্যা নেই, গল্পটা বানান এবং কমেন্টে লিখে জানান।